প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্নপত্র সলিউশন ক্লাসে। তো আমরা কিছুক্ষণ আগেই এস্টিমেটিং এর একটা প্রবলেম সলভ করেছিলাম। এবার এস্টিমেটিং এর দ্বিতীয় প্রবলেমটি সলভ করব। তো এখানে যে ডেটা দেয়া আছে সেটা আমরা একটু পড়ে নিই। 100 মিটার স্কয়ার দেওয়ালের প্লাস্টারের কাজে মালামালের পরিমাণ নির্ণয় করুন। ওকে, আমাদের মালামালের পরিমাণ নির্ণয় করতে হবে যখন প্লাস্টারের পুরুত্ব 18 মিলিমিটার। ওকে, এবং মালামালের অনুপাত হচ্ছে 1:6। তো এখানে আমাদের যেটা বের করতে হবে মালামালের পরিমাণ বলতে এই প্লাস্টারে যে উপাদানটা আছে অর্থাৎ স্যান্ড এবং সিমেন্ট, এই স্যান্ড এবং সিমেন্টের কতটুকু আছে সেটাই আমাদেরকে বের করতে হবে। তো যে এস্টিমেটিং এর যে কোনো কাজের মালামালের পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে টোটাল ভলিউমটা আছে এবং সেখান থেকে শুষ্ক ওজন যেটা শুষ্ক ভলিউম যেটা আছে সেটাকে বের করে নিতে হবে। তো আমরা যদি ডিরেক্ট সলিউশনে চলে যাই আমরা বলতে পারি এখানে টোটাল কাজের আয়তন, মোট কাজের পরিমাণ বা মোট কাজের আয়তন যদি আমরা হিসাব করি, মোট কাজের পরিমাণ হচ্ছে 100 ইন্টু 18/1000, অর্থাৎ 18 মিলিমিটার ছিল, সেটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। তাহলে এটার রেজাল্ট আমরা পাচ্ছি 100 ইন্টু 0.018, দ্যাট ইজ 1.8, আই থিঙ্ক 100, ওকে 1.8, হচ্ছে 1.8 মিটার কিউব। এটা হচ্ছে আমাদের টোটাল কাজের পরিমাণ। এখন এই যে কাজের পরিমাণটা পেলাম, এখান থেকে আমাদের কি করতে হবে, শুষ্ক আয়তন বের করতে হবে। অর্থাৎ শুষ্ক আয়তন হচ্ছে আমরা 1.5 টাইমস ধরি, 1.5 ইন্টু 1.8 ইকুয়ালস টু, যদি ক্যালকুলেট করি আমরা পাচ্ছি 2.7 মিটার কিউব। ওকে, 2.7 মিটার কিউব। এটা হচ্ছে আমার টোটাল শুষ্ক মশলার পরিমাণ, শুষ্ক মশলার উপাদানের পরিমাণ। ওকে, এখন আমরা যেটা করব, এখানে দেয়া আছে এই যে যে উপাদান যেটা ছিল মশলার ভিতরে, সিমেন্ট এবং স্যান্ড, এই দুইটার অনুপাত দেয়া আছে 1:6। তাহলে আমরা সেখান থেকে সাম অফ রেশিও বা অনুপাতের যোগফল নির্ণয় করব। প্রথমে অনুপাতের যোগফল, হচ্ছে 1 প্লাস 6, দ্যাট ইজ 7। ওকে, ফাইন। এবার আমাদের কাজ হচ্ছে সিমেন্টের পরিমাণ কতটুকু এবং বালির পরিমাণ কতটুকু সেটা নির্ণয় করা। আমরা বলতে পারি সিমেন্টের পরিমাণ বা সিমেন্ট সমান 7/2.7। আমরা যে টোটাল যে ভলিউমটা পাইছি সিমেন্ট এবং স্যান্ডের সম্মিলিত ভলিউম, সেই ভলিউমটাকে তাদের মোট অনুপাতের পরিমাণ দিয়ে আমরা ভাগ করলাম এবং সেখানে সিমেন্টের পরিমাণ যত ভাগ তত ভাগ দিয়ে গুণ করলাম। তাহলে 2.7 হচ্ছে তাদের টোটাল ভলিউম এবং সেটাকে আমরা তাদের যে অনুপাতের যোগফল সেটা দিয়ে ভাগ করে দিলাম এবং সিমেন্টের পরিমাণ এখানে যতটুকু আছে এই যে 7/1 সেই 1 দিয়ে গুণ করে দিলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 2.7 ডিভাইডেড বাই 7, তার হচ্ছে 0.385। কালারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, 2.385 মিটার কিউব, 385 মিটার কিউব। আচ্ছা, এখন আমরা সিমেন্টের যে কাজটা বা ভলিউমটা বের করি, এটা অ্যাকচুয়ালি ভলিউম আকারে রাখি না, সেটাকে আমরা ব্যাগে প্রকাশ করি, অর্থাৎ বাজারে আমরা যে ইউনিটে কিনতে পাই সেই ইউনিটে প্রকাশ করি। তাহলে সেটা হচ্ছে আমরা যদি এট দ্য রেট অফ 30 দিই, অর্থাৎ প্রতি 1 ঘনমিটার আমরা জানি 30 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়, তাহলে 0.385 কে আমরা 30 দিয়ে গুণ করে দেবো। 0.385 কে 30 দিয়ে গুণ করে দেবো। 30 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি হচ্ছে 11.57, 11.57। আচ্ছা, তো 11.57 যেটা, সেটাকে আমরা পূর্ণ ব্যাগে প্রকাশ করে দেব, এটা হচ্ছে 12 ব্যাগস। অর্থাৎ আমাদের এখানে এই যতটুকু কাজ হলো 100 বর্গমিটার যে কাজ 18 মিলিমিটার পুরোতে, সেটাতে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে 12 ব্যাগ। এবার দ্বিতীয় অংশে আমরা বালির পরিমাণ হিসাব করব। বালি লাগবে হচ্ছে একইভাবে যে টোটাল যে অনুপাত ছিল 7, সেই 7 দিয়ে আমরা টোটাল যে ভলিউম পেলাম সেটাকে ভাগ করব এবং টোটাল 7 এর ভিতরে বালির যতটুকু অংশ অর্থাৎ 7/6 সেটা গুণ করে দেব। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2.7 ইন্টু 6 ডিভাইডেড বাই 7। এখান থেকে আমরা বালির পরিমাণ পেয়ে যাচ্ছি 2.31 মিটার কিউব।
31 মিটার কিউব। বালির ক্ষেত্রে আমরা হিসাবটা এভাবে মিটার কিউব বা সিএফটি এভাবে হিসাবটা করি। এই জন্য এটার জন্য আমাদের কোনো ব্যাক লাগবে না, আমরা এখানে হচ্ছে আনসারটা কমপ্লিট করে দেবো। আর আগের ক্ষেত্রে এখানে আনসারটা কমপ্লিট করে দেবো। শেষ। এটা হচ্ছে মূলত সলিউশন। তবে এখানে একটা কথা বলি, অনেকেই যে অনুপাতের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে এই যে আমরা যে এইভাবে দুইটার ভিতরে ডিস্ট্রিবিউট করে দিলাম, 7 দিয়ে ভাগ করলাম টোটাল আয়তনকে, তারপরে 6 দিয়ে গুণ করলাম, আবার এখানে 1 দিয়ে গুণ করলাম, এই ব্যাপারটা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমি একটু বলি, এই ব্যাপারটা কিছুই না, জাস্ট ঐকিক নিয়ম, আমরা বাচ্চাকালে যেটা শিখেছি সেটাই। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টোটাল 7 ভাগের ভিতরে আমি বললাম যে টোটাল সাম ছিল হচ্ছে 7, সাম অফ রেশিও হচ্ছে 7। তাহলে আমরা যদি এটাকে 7 মিটার কিউব ধরি, লেটস সে এটা হচ্ছে 7 মিটার কিউব, টোটাল 7 মিটার কিউব। তো 7 মিটার কিউবে সিমেন্টের পরিমাণ কত? 1 মিটার কিউব। 7 মিটার কিউবে সিমেন্টের পরিমাণ হচ্ছে, আমরা বলতে পারি 1 মিটার কিউব, ঠিক না? এই যে আমাদের যে টোটাল সাম অফ রেশিও ছিল সেটা হচ্ছে 7, সেখানে 1 ছিল হচ্ছে সিমেন্টের এবং 6 ছিল হচ্ছে বালির। তাহলে আমরা সেটাকে বলতে পারি 7 মিটার কিউবে সিমেন্টের পরিমাণ হচ্ছে 1 মিটার কিউব। তাহলে 1 মিটার কিউবে যদি 1 মিটার কিউব আয়তন হইতো সিমেন্ট পেস্টের, তাহলে সেটা কত হতো? 1/7 মিটার কিউব। কিন্তু আমাদের যে অ্যাকচুয়াল ভলিউম, সেই ভলিউমটা কত? 2.7 মিটার কিউব। আমাদের যে সিমেন্ট পেস্ট বা শুষ্ক অবস্থায় যে আয়তনটা সেটা কত? 2.7 মিটার কিউব। তাহলে 2.7 মিটার কিউবে 2.7 মিটার কিউবে আমাদের টোটাল সিমেন্টের পরিমাণ হচ্ছে 2.7 ডিভাইডেড বাই 7, আর এই পাশে কিন্তু 1। তাহলে দেখেন তো, এই যে এখানে যে জিনিসটা পাচ্ছি, এই একই রাশিটা কি আমরা এখানে পাচ্ছি না? এখানে পাচ্ছি না? একই জিনিস হতো, সম্পূর্ণ একই জিনিস পাচ্ছি। মূলত আমরা এখান থেকেই আমরা শর্টকাটে এভাবে করে ফেলতেছি। ওকে, তো আশা করছি প্রিয় দর্শক আপনারা সবাই এই প্রবলেমটি বুঝতে পেরেছেন। আহ, আপনাদের যদি আমাদের যে সলিউশনগুলো হচ্ছে, আমাদের কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা সেটার সলিউশন দেখতে পারেন। ঠিক আছে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।